নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা একদম দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেটা নাকি না আটা না ময়দা লাগবে, একদম ভীষণই হেলদি। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা এখানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 চামচের মতো তেল। আর এই তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে কিছুটা দিয়ে দিব আদা ও রসুন পেস্ট। তো থেতো করে দিয়েছি আমি এখানে। তো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব একটা ক্যাপসিকাম কুচনো, আর দিয়ে দিব একটা বাটি বাঁধাকপি। তো ভীষণই হেলদি বন্ধুরা, এই সবজিগুলো বাচ্চারা খেতে চায় না, এইভাবে করে এই টিফিন রেসিপিটা করে দিবে বন্ধুরা। বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করে চলে আসবে ঘরে বন্ধুরা। ভীষণই একটা হেলদি রেসিপি। তো এখন দিয়ে দিব একটা পেঁয়াজটাকে তোমরা আগেই দিতে পারো, আমি এখন দিয়েছি পেঁয়াজটা। তো সবজির সাথেই পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো। এখন দিয়ে দিচ্ছি প্রোটিনযুক্ত, এখানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ভীষণই একটা হেলদি আর আয়রনযুক্ত প্রোটিন খাবার। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। যারা ওয়েট লস করছো, হেলদি খেতে চাও, অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা করে খেতে পারো। এখানে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা সুন্দর লাইক আর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এখানে দিয়ে দিব আমি ওই 3 চামচের মতো টমেটো কেচাপ। তো অফ ক্যামেরা আমি এখানে কিছু 1 চামচের মতো অরিগানো দিয়েছি, ক্লিপটা উঠাতে ভুলে গেছি আমি। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে ভীষণ একটা হেলদি। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে, সবজিটা বেশ নরম হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে কিছুটা দিয়ে দিব। তো বন্ধুরা এই রকম হেলদি রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন দিতেই থাকে বন্ধুরা। তোমাদের যদি ইচ্ছে হয় একটু চ্যানেলটাকে ঘুরে এসো, ভীষণ হেলদি রেসিপি আমি দিতেই থাকি। এখন দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচানো। তো এখন আমি নামিয়ে নিব সবজিটা। তো দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একদম তেল কমে এই রেসিপিটা তৈরি করতে পারবে, 1 চামচের তেলেই হয়ে যাবে কিন্তু বন্ধুরা। ভীষণ একটা হেলদি রেসিপি। যারা ডায়েট করছো, ওয়েট লস করতে চাও, এই রেসিপিটা করে খেতে পারো, বা স্কুল অফিস টিফিনের জন্য পারফেক্ট রেসিপি। তো এখানে আমি একটা বোল নিয়েছি আর নিয়ে নেব এখানে 1 কাপ সুজি। আর এই 1 কাপ সুজির মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ জল, আর দিয়ে দিব কিছুটা নুন। আর এখন ভালো করে মিক্স করে নেব। তো দেখো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি একটা নিয়ে নিব মিক্সার জার। তো এই মিক্সার জারের মধ্যে আমি সুজির মিশ্রণটা দিয়ে দিব। তো রোজ রোজ রুটি পরোটা খেতে হয়ে যাচ্ছ বোর, তো এইভাবে করে এই রেসিপিটা, এই হেলদি রেসিপিটা করে খাও। ভীষণ একটা সুস্বাদু খাবার বন্ধুরা, ছোট বড় সবারই কিন্তু পছন্দ হবে। তো এখানে বলে ঢেলে নিচ্ছি, মিক্স করে নিয়েছি আমি।
সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই বাটিটা, মিক্সার জারের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল ব্যবহার করব। ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে। দেখো বেশ পাতলা করে নিয়েছি আমি, ব্যাটারটা তৈরি হয়ে গেছে প্রায়। দেখো এমনটাই হতে হবে আমার। এদিকে তো আমার যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো যারা আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, এই নতুনত্ব রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 হাতার মতো ব্যাটার। এখন পাতলা করে আমি এইভাবে একটু প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দেখবে। তো দেখো হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে পাল্টে দিব। তো এইভাবে করে আমি আরেকটা আমি দিয়ে দিব, এটাকে তুলে নেব। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর ভিডিও শেষে সুন্দর কমেন্ট করবে বন্ধুরা, আর ভিডিও রিলেটেডই কমেন্ট করবে। দেখো কি সুন্দরভাবে একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। তো ঘুরিয়ে দিলাম। তো এই দেখো একদম প্যানে লেগেও যাচ্ছে না, এত সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এটাকে আমি এখন উল্টে দেব। না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে চালের গুঁড়ো। সুজি দিয়েই এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো এক এক করে সবগুলো তৈরি করে নেব। চলো এক এক করে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো, এতটাই সফট আর এতটাই মানে কি বলবো, হাতের মুঠোয় চলে আসবে, আর এত সুন্দর হয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো সার্ভ করে। এই দেখো এখন আমি হাতের মুঠো করে দিচ্ছি, দেখো একটু কিন্তু ভেঙে যাচ্ছে না। তো আমি যে আগে আমি সবজিটাকে রেডি করে রেখেছিলাম, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে। এটা মজরেলা চিজ, কিছুটা আমি গ্রেট করে দিচ্ছি। তো ভালো করে এখন মিক্স করে নেব চিজের সাথে সবজিটা। তো দেখো এখানে আমি সবজির সাথে আমি চিজটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে নিয়ে নিব একটা চপার বোর্ড, আর একটা দিয়ে দিব এখানে দেখো, আর কিছুটা এখানে ভেজিস দিয়ে দিব, যেটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা মিডিল অংশতে দিয়ে দিব। কিভাবে তৈরি করছি তোমরা একটু ফলো করলেই একদম অনায়াসে তোমরা তৈরি করতে পারবে। যারা পারবে না, নতুন করছো, তারাও কিন্তু করতে পারবে। দেখো কিভাবে একটা পকেটের মতো আমি তৈরি করে নেব। প্রথমে একটু অসুবিধা হবে করতে, দেখো আমার একটু অসুবিধা হয়েছিল। এই দেখো পরে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে তৈরি করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পকেটের মতো তৈরি করে নিব। এই দেখো তৈরি হয়ে গেল। এখন আমি উল্টে রাখবো। তো আরেকটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এতটাই সুস্বাদু, একদম দারুণ হেলদি এবং মুখরোচক খাবার বন্ধুরা। তো বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই খাবারটা। তো দেখো এই যে আরেকটা আমার তৈরি হয়ে গেল, এটাকেও আমি তৈরি করে উল্টিয়ে রাখবো। দেখো এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো এক এক করে সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এখন নেক্সট স্টেপে চলো। তো এদিকে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আমি ওই 1.5 চামচের মতো সাদা তেল, আর তেলটাকে একটু প্যানে ছড়িয়ে দিচ্ছি।
তো একটু গরম করে নিব আর এক এক করে আমি এই টিফিনটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিব ওই প্যানে। তো এইভাবে আমি একটু ফ্রাই করে নিব। তোমরা কিন্তু এইভাবেও খেতে পারো। এইভাবে আমি তেলের মধ্যে একটু টস করে নিব। দেখো তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা। তা এখন আমি একটু উল্টিয়ে দিব। এই দেখো এখানে যেহেতু চিজ দেওয়া আছে মুখটা কিন্তু সিল হয়ে যাবে বন্ধুরা। এইভাবে চিজটা মেল্ট হয়ে যাবে। ভীষণ একটা ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা, ভীষণ সুস্বাদু খাবার। দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, বাকি 3টে ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। তো চলো সার্ভ করে দেখাবো তোমাদেরকে সবগুলো ভেজে নেওয়ার পরে। এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখো এখানে আমি এক এক করে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো বন্ধুরা আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। তো এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি। তো ভীষণ একটা হেলদি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। সকালে ব্রেকফাস্ট বলো, বাচ্চাদের টিফিন বলো, অফিসের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি চলো। তো আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ একটা খাবার বন্ধুরা। তো আমি প্রায় তৈরি করেই থাকি এইভাবে করে। এই দেখো ভিতরে চিজ আছে যেহেতু, এই দেখো এতটাই সুস্বাদু খাবার না কি বলবো, একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সুস্থ থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।